যখন রওনা দিবে তখন সার্বভৌম পণ্ডিত বললেন যে প্রভু আপনি তো দক্ষিণ ভারতে যাবেন, কিন্তু দক্ষিণ ভারতে উনি বুঝতে পারছে মহাপ্রভুর যে ভিতরে যে পিপাসা, অর্থাৎ কৃষ্ণ কথা শোনার পিপাসা ওনার ভিতর। উনি যখন কৃষ্ণ নাম শ্রবণ করে, কৃষ্ণ কথা শুনে, কৃষ্ণ কথা বলে, এর ভিতরে উনি কি করে, উনি মূর্ছা যায় মাঝে মাঝে, অর্থাৎ ওনার পিপাসা কৃষ্ণ কথা শোনার জন্য। বলছে প্রভু আপনি যখন দক্ষিণ ভারতে যাবেন, দক্ষিণ ভারতে বিদ্যানগরের শাসনকর্তা আছে রায় রামানন্দ, হরে কৃষ্ণ। বিদ্যানগরের শাসনকর্তা আছে কে, রায় রামানন্দ। রায় রামানন্দ অত্যন্ত শুদ্ধ কৃষ্ণ ভক্ত, সে ঐশ্বর্য আছে তার, সে বিদ্যানগরের শাসনকর্তা, অনেক ঐশ্বর্য আছে, কিন্তু সে ঐশ্বর্যকে পরিহার করে মাধুর্য রসে ভজন করে। রাধে রাধে হরি বল। সেই রায় রামানন্দর কাছে গেলে আপনি ওই রায় রামানন্দর সাথে কৃষ্ণ কথা আলাপন করে অনেক আনন্দ পাবেন। এই কথা যখন বলে দিলেন, মহাপ্রভু সেই পিপাসা নিয়ে ছুটলেন। পিপাসা নিয়ে যখন ছুটেছে, বিদ্যানগরে যখন গিয়েছে, বিদ্যানগরে যাওয়ার পরে উনি গোদাবরীর তীরে গিয়েছে। গোদাবরীর তীরে গিয়ে দেখে যে সমস্ত গাছপালা আছে, বনরাজি দেখে মহাপ্রভু চিন্তা করেছে উনি যে ভাব উন্মত্ত প্রভু, তো ভাব উন্মত্ত কখনো রাধাভাবে ভাবিত হয়, কখনো কৃষ্ণভাবে ভাবিত হয়। এই ভাব উন্মত্ত মহাপ্রভু ওই গোদাবরীর তীরে যে সমস্ত ওই গাছগাছালি আছে, ওই বনটা দর্শন করে উনি চিন্তা করছে মনে হয় বৃন্দাবনে চলে আসছি। বাহ্যজ্ঞান শূন্য হয়ে আসতে মহাপ্রভু উনি চিন্তা করছে তাহলে বুঝি আমি ওই শ্রীদাম সুদাম দাম বসুদাম ওদেরকে নিয়ে যে লীলা করছি সেই ভূমিটাই বুঝে এটা। হরে কৃষ্ণ। এইবার গোদাবরী দর্শন করে উনি মনে করছে যে এইটা বুঝি যমুনা। উনি ঝাঁপ দিয়ে পড়ছে যমুনার মাঝে। হরে কৃষ্ণ। যমুনায় নেমে পড়েছে, উনি যমুনা ভেবে নেমে পড়ছে, কিন্তু আসলে তো এটা গোদাবরী নদী। এখন স্নান করছে, স্নান করে উপরে উঠেছে, স্নান করে উপরে উঠে নাম সংকীর্তন করতেছে। হঠাৎ করে দেখে ঢাক ঢোলক পিটিয়ে পিটিয়ে দোলায় চড়ে ঢাক ঢোলক পিটিয়ে আসতেছে, বহু সংখ্যক ভক্ত তার সাথে আছে। এখন চিন্তা করলো ব্যাপারটা কি, কে আসছে। এরপরে যখন ওই দুলার থেকে নেমে ওই স্নান ঘাটায় আসছে, এইবার উনি বুঝতে পারছে যে এই যে সার্বভৌম পণ্ডিত যার কথা বলে দিয়েছে যে সেই রায় রামানন্দ, ইনিই মনে হয় সেই ব্যক্তি হবে। রতনে রতন চিনে, হরে কৃষ্ণ, তাই না, জহুরি জহর চেনে। মহাপুরুষ চিনতে পারছে যে শুদ্ধ ভক্ত দর্শন করে, এবার বুঝতে পারছে সেই ব্যক্তি, এই ব্যক্তি মনে হয় রায় রামানন্দ। যখন স্নান করে উঠেছে, এই রায় রামানন্দ ওনাকে দর্শন করে যে মহাপ্রভু কি করছে, ওইখানে স্নান করে নাম সংকীর্তন করছে, মহাপ্রভু রূপটা দর্শন করে রায় রামানন্দ বুঝতে পারছে উনি সাধারণ কোনো ব্যক্তি নন। আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছে। এগিয়ে গিয়ে ওই রায় রামানন্দ কি করেছে, মহাপ্রভুর সন্নিকটে গিয়ে মহাপ্রভুকে জড়িয়ে ধরেছে। মহাপ্রভুকে জড়িয়ে যখন ধরেছে, অদ্ভুত প্রেম বিকার ওনার মাঝে সৃষ্টি হয়েছে। বলেন তো, যদি কাউকে এইখানে বিদ্যুৎ তাড়িত কেউ হয়, কারেন্টে কাউকে ধরে, ওই ব্যক্তিকে যদি আপনি ছাড়াতে যান তাহলে কি হবে, আপনার ওইটা ধরবে না? ঠিক তদ্রূপ রায় রামানন্দ যখন মহাপ্রভুকে আলিঙ্গন দিয়েছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর ভিতর যে ভাব উন্মত্ত মহাপ্রভু, সেই ভাবটা রায় রামানন্দর ভিতর ট্রান্সফার হয়ে গেছে। এখন দুইজন আবেগ আপ্লুত হয়ে পড়ছে। আবেগ আপ্লুত হয়ে উভয়ের যে কৃষ্ণ কথা শ্রবণ করার লালসা, পিপাসা, এটা প্রকাশ পেয়ে গেছে। কিন্তু অনেক লোকজন আসছে তো সেই রায় রামানন্দের সঙ্গে, এই জন্য কি করলেন, দুইজনের মধ্যে কথাটা হলো খুব গোপন ভাবে, যে বলল যে আমার একমাত্র পিপাসা হে রায় রামানন্দ, যদি তুমি দুটো কৃষ্ণ কথা শোনাতে আমাকে। হরে কৃষ্ণ। তোমার কথা বলে দিয়েছে কে, সার্বভৌম পণ্ডিত।
আমাকে বলে দিয়েছে তোমার কথা যে তুমি নাকি শুদ্ধ কৃষ্ণ ভক্ত। আমি তো আসছি সেই শুদ্ধ কৃষ্ণ ভক্তের মুখে দুটো হরি কথা শোনার জন্য আমি ছুটে এসেছি অনেক পিপাসা নিয়ে। তুমি আমার পিপাসাটা নিবারণ করো। রায় রামানন্দ বললেন, হে প্রভু, আমি তো কৃষ্ণ কথা জানি না, তবু সার্বভৌম পণ্ডিত যেহেতু বলে দিয়েছে, সে আমার অত্যন্ত সুহৃদজন, তাই আপনার কাছে আমার কথাটা তিনি বলেছেন। তাহলে এই কৃষ্ণ কথা আস্বাদন করব, এই মুহূর্তে করা সম্ভব না। আজকে সন্ধ্যার পরে আমরা এক নিভৃত স্থানে, যেখানে অন্য কোনো লোক থাকবে না, এই নিভৃত স্থানে আমরা দুইজনে মিলিত হব। এই কথাটা দুইজনের মধ্যেই হলো। ওই যারা সঙ্গে ছিলেন ওরা কেউ বুঝতে পারলেন না, বুঝতে পারে নাই। তার কারণ কৃষ্ণ ভক্ত বড় চতুর।